আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব দোস্ত আমার, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করি নাই? জোরে কন্যা সুবহানাল্লাহ। দিস ইজ কল্ড শাক্কিস সদর। নবীর সিনাচাক হয়েছিল। কি হয়েছিল? বক্ষটাকে বিদীর্ণ করা হয়েছিল। তো এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইনশিরার মধ্যে বলছে যে আলাম নাশরাহ লাকা সাদরাক, যে হে পয়গম্বর দোস্ত আমার, আমি কি আপনার বক্ষটাকে বিদীর্ণ করি না? এরপরে বলছে ওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাযা যহরাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যেই বোঝা আপনার পিঠের উপর ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রহমত, দয়া, অনুগ্রহ দিয়ে আমি আপনার পিঠের বোঝা হালকা করে দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রতি দয়া অনুগ্রহ দিয়ে নবীর বোঝা কি করছে? আল্লাহ হালকা করে দিয়েছে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা, আপনার তাজকিরা, আপনার জিকির আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত কিছুর চাইতে বুলন্দ করেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর শান, নবীর মান, নবীর ইজ্জত, নবীর তাজকিরা সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ বাড়াই দিয়েছে। যারা নবীর আশেক তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনেন, গুরুত্বপূর্ণ। নবীর শান, মান, ইজ্জত পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে কে বুলন্দ করেছেন? আল্লাহ। আল্লাহ এটাই বলতেছে যে আল্লাহ পাক, আমি কি আপনার শান মান বুলন্দ করি নাই? এটা বলতেছে। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, সুনানি তিরমিজির বর্ণনা, নবীজি বলেন, আতিকুম জিবরিল ফাকারা ইন্না রাব্বি ওয়া রাব্বাকা ইয়াকুল আতাদরি কাইফা রাফা'আল্লাহু যিকরাক। জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইনশিরার 4 নম্বর আয়াতে আপনার সম্মান, মর্যাদা সকল কিছুর উপরে তুলে দিয়েছে। আপনি জানেন নাকি? সরকারে দু আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামাম জাহানের সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়া সৃষ্টি করেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এর ব্যাপারে ভালো জানে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন নবী যেটা বলছে যে তামাম জাহানের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আর সমস্ত কিছু আল্লাহই জানে, এই কথাটা বলার দ্বারা আল্লাহ রাজি খুশি হয়ে গেছে। হাদিসে কুদসি নাজিল হয়েছে, সুনানে তিরমিজির বর্ণনা। জিবরাইল চমিন আসছে, ইদা যুকিরতু যুকিরতা মাই হাবিব। আকাশে জমিনে দুলুকে বুলুকে, জান্নাতে কি লৌহে কলমে, কি জান্নাতের পাতায় পাতায়, কি আজানে, কি একামতে, কি নামাজে, যেখানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম উচ্চারিত হবে, সঙ্গে সঙ্গে আপনি নবী মুহাম্মদের নাম উচ্চারিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ কি বলছে, আজানে, একামতে, নামাজে, আকাশে বাতাসে যেখানেই আমি আল্লাহর নাম উচ্চারিত হবে, সেখানে সঙ্গে সঙ্গে আপনি নবী মুহাম্মদের নাম উচ্চারিত হবে। আমরা আজান দেই, আজানে নবীর নাম আছে না নাই? নামাজ পড়ি, নামাজে নবীকে সালাম দেই কি নাই? দুরুদ পড়ি, দুরুদে নবীর নাম আছে না নাই? জিকিরে নবীর নাম আছে না নাই? এটাই, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমে নিজের নামের সাথে তার আপন হাবিব নবী মুহাম্মদের নাম লিখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছেন কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শান বাড়াই দিছে। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, সেখানে নবী মুহাম্মদের জিকির। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর নাম, সেখানে রসুলের নাম। যেখানে নারাই তাকবীরের স্লোগান, সেখানে রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর স্লোগান আছে না নাই? তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে, যে নবীর মর্যাদা বাড়াই দিছে। এই জন্য আরশে আজিমের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের সাথে তার হাবিবের নাম লিখেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম হাকিম বর্ণনা করেন, মুস্তাদরিক আলা সহিহাইনের বর্ণনা। ইমাম বাইহাকি বর্ণনা করেন দালাইল নবুয়তের মধ্যে, সাইয়্যিদুনা আবুনা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাম শত শত বছর আল্লাহর কাছে তওবা করছে, তওবা কবুল হয় না। আদম নবী শত শত বছর তওবা করছে, তওবা কবুল হয় না। সর্বশেষ উনি দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন লা মা গফারতানি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আদম আলা নবীনা আলাইহিস সালাম দোয়া করলেন, হায় আল্লাহ, শত শত বছর তওবা করলাম, আমার দোয়া কবুল হয় না। আজকে তোমার আপন হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিয়া দোয়া করলাম, তোমার দুস্তের খাতিরে আমার তওবা কবুল করে নাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। দোয়া করছেন কে? আদম নবী। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, বুঝছেন, যে আদম নবী বলতেছে যে আল্লাহ শত শত বছর তওবা করলাম, তওবা কবুল হয় না।
আজকে তোমার আপন হাবিবের খাতিরে আমার তওবা কবুল করে নাও। তো দোয়া করলো কি আদম নবী, কাকে উসিলা দিয়া? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আদম নবী হচ্ছে সর্বপ্রথম নবী, আর আমার নবী হয়েছে সর্বশেষ নবী। তা আমার নবীকে চিনল কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বলেন হাদিসে কুদসির ভিতর, কাইফা আরাফতা মুহাম্মদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে আদম তুমি আমার বন্ধুকে চিনলা কি কইরা, তার নাম জানলা কি কইরা? আমি তো আমার বন্ধু নবী মুহাম্মদকে এখনো অস্তিত্বই দেই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, আমি যখন জান্নাতের মধ্যে তোমার কদমে সেজদায় লুটাইয়া তওবা করতাম, সেজদা থেকে মাথা তুলে দেখে আরশে আজিমের মাঝে তোমার নামের সাথে একজন ব্যক্তির নাম লেখা। ওই নাম দেখে আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ ব্যক্তির নাম না, এটা অবশ্যই তোমার প্রিয় হাবিবের নাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, সাদাকতা ইয়া আদম, হে আদম তুমি সত্য বলেছ। গোটা পৃথিবীতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছুর চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি হলো নবী মুহাম্মদ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ আমার কাছে অনেক প্রিয়। রে আদম তুমি শত শত বছর তওবা করছো। তাফসীরের ভিতর 4টা কৌল আসছে, 3টা কৌল। প্রথম 360 বছর গানছে, পরে 460 বছর একটা বর্ণনা, পরে 600 বছর দোয়া কবুল হয় নাই। 600 বছর পরে যখন নবী মুহাম্মদের উসিলা দিয়ে কান্না করছে, দোয়া কবুল করছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে আদম শত শত বছর নবী, শত শত বছর তওবা করছো, তোমার তওবা কবুল হয় না। আজকে আমার আপন হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উসিলা দিয়া দোয়া করলা, আর নবী মুহাম্মদের উসিলায় তোমার তওবা কবুল করে নিলাম। আর সাথে সাথে তুমি আদমকে আমি আল্লাহ মর্যাদা বাড়াই দিলাম। কেমন মর্যাদা? এতদিন তুমি আদম ছিলা, আদম সফিউল্লাহ, আজকে নবী মুহাম্মদের নামের খাতিরে তোমাকে আদম নাবিউল্লাহ বানাই দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহ দেখে নাবিউল্লাহ নবী বানাই দিস। আদম নবীকে নবী মুহাম্মদের শানে মর্যাদা আল্লাহ কি করছে? বাড়াই দিছে। তা আদম নবী যদি আমার নবীর উসিলা দিয়া মাপ পাইতে পারে, আমরা সেই নবীর উম্মত, ঠিক না বেঠিক? আমরা কি সেই নবীর উসিলা দিয়ে দোয়া করতে পারি না? যারা বলে নবীর উসিলা ধরা যাবে না, তারা নিঃসন্দেহে মুশরিক, ঠিক না বেঠিক? তারা নিঃসন্দেহে নবীর সুন্নতের বিরোধিতা করে, ঠিক না বেঠিক? আমরা তাদের কথা মানি না। আমরা যতদিন বেঁচে থাকবো নবী মুহাম্মদের সুন্নত মতাদর্শে জীবন পরিচালনা করব ইনশাল্লাহ। আমরা সদা সর্বদা নবীর রওজা জিয়ারত করব, ঠিক না বেঠিক? আমরা নবীর শানে দুরূদ পড়ব, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতাদর্শে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন।